বিয়ের 2 সপ্তাহ পরেই মেঘা জানতে পারে ওর বর নাকি পরীতে ধরা। বিষয়টা মেঘা ওর চাচাতো বোনদের থেকেই জানতে পেরেছিল। তবে মেঘা কখনোই বিশ্বাস করতো না। বরাবরই এগুলোকে গ্রামের ভোলাভালা মানুষদের অন্ধবিশ্বাস নামক শব্দে আটকে দিত। কিন্তু শহুরে মানুষের যে এসবে বিশ্বাসী সেটা ভেবে মেঘা কিছুটা না, অনেকটাই অবাক হয়েছিল। মেঘার ননদ জাহ্নবী বলেছিল, ভাবি, ভাইয়া কিন্তু খুবই ডেঞ্জারাস। এই ভালো তো এই খারাপ। মেঘা বলল, এই খারাপ মানে? আরে খারাপ মানে বুঝছেন না? এই আমাদিকে দেখুন। বলেই জাহ্নবী বেড ছেড়ে ফ্লোরে বসে পড়ল। তারপর চুলগুলো সামনে ছেড়ে দিয়ে মাথা নিচের দিকে করে গোংরানি দিতে লাগলো। মেঘা তো ভয়ে বেডের এক সাইডে চলে যায়। জাহ্নবী আস্তে করে মাথা তুলে ঘাড় বাঁকা করে ফ্লোর থেকে উঠে মেঘার পাশে যেয়ে মেঘার হাত ধরে। তারপর বলে, আমার অয়নের আশেপাশেও যেন তোকে না দেখি। বলে থাপ্পড় দিতে গেলে মেঘা জাহ্নবীর হাত ধরে ফেলে। কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আরে ভাবি, আমি কেন পাগল হব? আপনার স্বামীর ঘাড়ে যখন ওই পরীটা আসে তখন তো এমনই বলে। আমি তো আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। মেঘা বুকে ফু দিল। ভয় পাইনি বললে ভুল হবে। আচমকা এমন কাজ করলে কে বা ভয় পাবে না? জাহ্নবী বলল, ভাবি আপনি ভয় পেয়েছেন? মেঘা বলল, না পেয়ে উপায় আছে? এমনভাবে কেউ অভিনয় করে? জাহ্নবী বলল, ভাবি আমি তো অভিনয় করে দেখাই দিলাম, কিন্তু এরপর থেকে যে আপনি লাইভ দেখতে পাবেন সেটা কি জানেন? মেঘা বলল, মানে? জাহ্নবী বলল, তার মানে আপনি আমার কথা এখনো বিশ্বাস করেননি? মেঘা 2 হাত দিয়ে জাহ্নবীর মুখ ধরে 2 গালে টিপে দিয়ে বলল, এতটা বিশ্বাস ভালো না বুঝলে। আচ্ছা, আমি আসি। আম্মা হয়তো খুঁজবে আমায়। কথাটা বলেই মেঘা যখন জাহ্নবীর রুম থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই হঠাৎ কর্কশ আওয়াজে জাহ্নবী বলে উঠল, এতটা অবিশ্বাস কিন্তু ভালো নয় মেঘা। মেঘা পেছনে তাকিয়ে দেখে জাহ্নবীর চোখ লাল হয়ে আছে আর কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে জাহ্নবীকে। এরপর মেঘাকে নাম ধরে ডাকাতে মেঘা তো অবাক। সম্পর্কে জাহ্নবীর ভাবি হয় মেঘা। ভাবিকে কেউ এভাবে কেমনে কি? মেঘা জাহ্নবীর কাছে এগিয়ে গিয়ে, জাহ্নবী বলেই মেঘা জাহ্নবীর হাত ধরে নাড়াচাড়া দেয়। জাহ্নবী কিছু সময় পরে শান্ত কণ্ঠে মেঘার দিকে তাকিয়ে, আরে ভাবি আপনি এখনো যাননি? আপনি তো সেই কখন বলেছেন আম্মা ডাকছে, আমি আসি। মেঘা কিছুই বুঝতে পারছে না। এইমাত্র যে মানুষটাকে ও ভিন্ন চরিত্রে দেখলো এখন আবার সে পুনরায়। ভাবি, ও ভাবি, কি হলো, কি ভাবছেন? জাহ্নবী বলল, কিছু না। বলেই মেঘা মুচকি হেসে ওখান থেকে চলে এলো। জাহ্নবীর বাসা থেকে মেঘার শ্বশুরবাড়ি হাঁটতে গেলে 2 মিনিট। বাসায় এসে মেঘা রুমে ঢুকতেই দেখে রুমের সব কিছু ওলটপালট হয়ে আছে। বিছানার চাদর, বালিশের কভার, শোকেজের মধ্যকার কাপড় চোপড় সব ফ্লোরে পড়ে আছে। আর অয়ন তখনও সব কিছু এলোমেলো করেই চলেছে। এসব কি? অয়ন পিছনে ফিরে মেঘার দিকে তাকায়। মেঘা অয়নের কাছে গিয়ে, কি করছো এগুলো? অয়ন ফ্লোরের দিকে তাকিয়ে থাকে কোনো উত্তর না দিয়ে। মেঘা পুনরায় একই প্রশ্ন করল। অয়ন মেঘার দিকে তাকিয়ে, মেঘা তুমি কখন আসলা? মুচকি হেসে। মেঘা ভীষণ অবাক হয়, এগুলো কি হচ্ছে ওর সাথে? অয়ন মেঘার মুখটা 2 হাত দিয়ে ধরে, পাগলি কই ছিলা? আমি তোমার কত খুঁজলাম জানো? মেঘা অয়নের হাত ধরে বলল, জানি তো। অয়ন মেঘাকে বুকে টেনে নেয়। মেঘা অয়নের বুকে মাথা রাখলেই জগতের সমস্ত কিছু ভুলে যায়। এখনও তার ব্যতিক্রম হলো না। মাত্র 14 দিনের বিবাহিত জীবনের সম্পর্ক মানুষটার সাথে, কিন্তু 14 দিনে মানুষটাকে এতটা আপন করে পাবে মেঘা কখনোই ভাবতে পারেনি। মেঘার ভাবনার সমস্তটা জুড়ে শুধু অয়ন আর অয়ন থাকে। তবে বিয়ের 1 মাস আগে থেকে অয়নের সাথে দেখাশোনা, কথাবার্তা চলল মেঘার। আসলে মেঘাকে যখন অয়নের বাসা থেকে দেখতে যায় তখনই অয়নের বাবা মা বিয়ের কাজটা সেরে ফেলতে চেয়েছিল। মেঘার বাবা মায়ের যে আপত্তি থাকবে সেটাও কিন্তু না। আপত্তি ছিল মেঘার। তবে অয়ন বা অয়নের পরিবারকে নিয়ে কোনো অভিযোগ ছিল না মেঘার। মেঘার কথা মতে, আমি যাকে সারা জীবনের জন্য পেতে চলেছি তার সম্পর্কে না জেনে বিয়ের আসরে বসতে পারবো না। মেঘার এমন কথাতে অয়নের বাবা মায়ের মুখটা শুকনো আর মলিন হয়ে গিয়েছিল, যেটা ওই দিন মেঘার চোখকে ফাঁকি দিতে পেরেছিল না। তবে তাদের এমন আচরণের কারণটা মেঘা আজ অবধি বের করতে পারেনি। তবে মেঘার পাওয়া 1 মাস সময়টাতে অয়নকে মেঘা প্রতিদিন নতুন করে পেত। মানুষটাকে চিনতেই পারত না মেঘা। মাঝে মাঝে অয়নের কাজে কিছুটা অস্বাভাবিক কিছু দেখতে পেত মেঘা, যেটা স্বাভাবিকভাবে নিয়েছিল মেঘা। সত্য বলতে মেঘা অয়নের প্রেমে পড়ে গিয়েছিল, আর যার ফল হিসেবে অয়নের সমস্ত কাজ ওর কাছে পাগলামি মনে হতো। মেঘা যখন এসব ভাবতে বিভোর,
হঠাৎ অয়নের নজর ফ্লোরের দিকে যেতেই, এটা কি মেঘা? আমার এমন অগুছালো কিছু ভাল লাগে না, তুমি জানো না এগুলো? বলেই মেঘাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েই অয়ন রুম থেকে বের হয়ে যায়। মেঘা ধুম করে দাঁড়িয়ে থাকে। আমি অগোছালো করেছি? মেঘার চোখের কোণে জল। রাত্রিবেলা মেঘার মনটা আজ দুপুর থেকেই খারাপ। অয়ন অনেকবার কথা বলতে এসেও মেঘার জেদের কাছে হার মেনেছে। মেঘার একই কথা, অয়ন আমায় শুধু শুধু বকা দিল কেন? ও নিজে পুরো রুম অগুছালো করেছে আর দোষটা পুরো আমার উপর দিয়েছে। এত বড় মিথ্যুক অয়ন জানা ছিল না। বিছানায় শুয়ে ডান পাশ হয়ে কথাগুলো ভাবছিল মেঘা। হঠাৎ কারো স্পর্শে ভাবনা থেকে ফিরে এলো। মেঘা, সরি তো, এই দেখো কান ধরেছি। মেঘা তবুও চুপ। মেঘা, পাগলি আমার, তুমি চুপ থাকলে আমার ভালো লাগে না, প্লিজ কথা বলো। মেঘা অয়নের দিকে তাকিয়ে অয়নের বুকের ওপর মাথা দিয়ে চুপ থাকে। অয়ন মেঘাকে শক্ত করে জড়িয়ে রাখে কিছু সময় পরে। কিন্তু সত্য বলতে মেঘা, আমি রুমটা অগোছালো করিনি। তুমি জানো আমি এটা অপছন্দ করি। তাহলে আমি যেই কাজটা অপছন্দ করি সেটা আবার আমি নিজেই কেন করব বলো? মেঘা অয়নের বুক থেকে উঠে পড়ে।